আজকে আমরা দেখব গণিতের প্রশ্ন, যেখানে বলেছে ষষ্ঠ শ্রেণী পঞ্চম শ্রেণীর গণিত, যেখানে পূর্ণমান 30, সময় রয়েছে 60 মিনিট। দেখো, যেখানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়া বলা রয়েছে 1 গুণ 6। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব বড় কিন্তু হর ছোট। ফাঁকা শূন্যস্থান পূরণ করো ওই ফাঁকা ঘরগুলোতে। অবশ্যই তোমরা দেখবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 63, 99 রয়েছে, তাহলে 9 7 63 আর 9 11 99। 225 এর বর্গমূল কত? 15। একটি বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরলরেখা আঁকতে পারি। স্থানীয় মানের বিস্তার লেখো, যেভাবে হবে তোমরা অবশ্যই লিখবে। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 6 গুণ 2। প্রথমে রয়েছে বিয়োগ করো, দেখবে। রয়েছে কোনটি বড়, এর মধ্যে কোনটি বড় সেটা তোমাকে নির্ণয় করতে হবে, অবশ্যই দেখবে। স্তম্ভ মিল বলেছে, দেখো কি কি হচ্ছে। সরলরেখা প্রান্তবিন্দু নেই, সরলরেখাংশর দুটি প্রান্তবিন্দু আছে, রশ্মি একটি প্রান্তবিন্দু আছে, সমবিন্দু সরলরেখা একটি নির্দিষ্ট ছেদবিন্দুগামী। তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ, কন্ডাক্টরকে 20 টাকা দিলে, তোমাকে 15 টাকা 50 পয়সা ফেরত দিলেন, কন্ডাক্টর কত টাকা নিলেন? বিয়োগ হবে, তোমরা অবশ্যই দেখবে। এই বিয়োগটা এখানে ভুল রয়েছে, তোমরা ঠিক করে করবে। অর্থাৎ 20 বিয়োগ 15.50, এইভাবে কিন্তু বিয়োগ হবে, তোমরা ঠিকঠাক করে করবে। 4 টাকা 50 পয়সা নিল, অর্থাৎ ওই কন্ডাক্টর। তারপর দেখো কি বলেছি, চলে যাচ্ছি পরবর্তী পেজ। লসাগু বলেছে এবং লঘিষ্ঠ সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত আরও কয়েকটি প্রশ্নপত্র রয়েছে, তোমরা অবশ্যই নিজেরাই করবে প্রশ্নের উত্তরপত্র। একটু নিচে চলে যাব, সরল করো রয়েছে আরও অন্যান্য প্রশ্নপত্র, দেখবে এগুলি 4 নাম্বার করে, এবং যেখানে 3টি প্রশ্ন মানে 4 নাম্বার করে রয়েছে, এবং নিচে রয়েছে একটা প্রশ্নপত্র। অবশ্যই তোমরাই প্রস্তুত করবে উত্তরগুলি, তাহলে খুব ভালো হয়। আমরা দেখছিলাম পঞ্চম শ্রেণী যেখানে গণিতের প্রশ্ন।